এখন মা বাবা কথা বেশি বলে, বুড়ো হয়ে গেছে, আপনার কাছে খুব বিরক্তি লাগতেছে। কিন্তু আপনি যখন ছোট ছিলেন তো মাকে শতবার জিজ্ঞাসা করছেন, আমি এটা কি, এটাই। কারণ আপনার মা চিন্তা করতেছে ওরা তো শিখাইতে হবে। মা বিরক্ত হয় নাই, আপনি শিখতেছেন, মা শিখাচ্ছেন। আর এখন মা বাবা যদি 2-3 বার বলে তো আমার কাছে বিরক্ত লাগে, আপনি একটা ক্যাট করেন, বেশি কথা কন। তখন বাবার মনে মায়ের মনে কষ্ট যায়, আরে তুই বাবা ছোট থাকতে আমার 1000 বার প্রশ্ন করছ, আর আমি বলতেছিলাম, এখন 2 বারে তুই বিরক্ত হয়ে গেছ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, এদেরকে কখনো ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, খুব নরম সুরে কথা বলিও। জি আম্মু, জি আব্বু, মানে একটু আচরণ সুন্দর চান। আর মা বাবার চাহিদা খুব কম, মায়ের চাহিদা খুব কম। বাজারে যাচ্ছেন আপনি, বিবির কাছে জিজ্ঞাসা করেন না কি লাগবে, ফিরিস্তি দিয়ে দিবে একটা, আর আইনলে মানে ছুঁড়ে মারবে। বাজারে বুঝি এসছে ফসা জিনিস আর নাই, করতেন খুঁজি এনেছেন ফসা দোকান। আর মায়ের চাহিদা খুব কম, যাওয়ার সময় জিজ্ঞেস করেন না কি লাগবে, হয়তো বলবে যে আমার গ্যাস্ট্রিকের ওষুধটা শেষ হয়ে গেছে, অথবা আমার আধা বেড়া ফান লাগবে, অথবা 10 টাকার ফান লাগবে। চাহিদাও খুব কম। আর আপনি যে জিজ্ঞেস করছেন হয়তো বলবে যে না কিছু লাগবে না, কিন্তু কত খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আসার যে নিয়ম রেখেছেন, হযরতে আদম আলাইহিস সালামকে মা বাপ ছাড়া সৃষ্টি করছে, আর হযরতে হাওয়া আলাইহিস সালামকে মা ছাড়া পুরুষ থেকে সৃষ্টি করেছেন, আর হযরতে ঈসা আলাইহিস সালামকে বাপ ছাড়া মা থেকে সৃষ্টি করেছে। এটা হলো আল্লাহ তাআলা নিজের কুদরত জাহির করেছেন যে আমি নারী পুরুষ ছাড়াও পারি, নারী ছাড়াও পারি, পুরুষ ছাড়াও পারি। আর বাকি তো হইল মা বাবার মাধ্যমে আসে। হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের গর্ভ থেকে আসছেন তো বাপ ছাড়া আসছেন। ওনার নানা মরিয়ম আলাইহিস সালামের বাবা সর্বজন শ্রদ্ধেয় আলেম, এলাকার সবচেয়ে বড় বুজুর্গ আলেম, কিন্তু নিঃসন্তান। শেষ বয়সে ওনারা স্বামী স্ত্রী 2 জন। বাবার নাম ছিল ইমরান আর মায়ের নাম হলো হান্না। এরা মা বাবা 2 জন আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করতেছিলেন। তো হযরতে মরিয়মের মা সন্তান সম্ভবান, গর্ভে সন্তান চলে আসছে, কিন্তু ইমরান এরই মধ্যে মারা গেছে। তো বেচারি মহিলা মানুষ, বুড়ো বয়সে সন্তান হচ্ছে, ওইদিকে স্বামীও নাই। এখন বহু দোয়ার বরকতে এই সন্তান গর্ভে আসছে। এখন আল্লাহ তাআলার কাছে মুখ খুলে কিভাবে বলবেন যে আল্লাহ আমার এই সন্তানটা আপনি ছেলে দিলে ভালো হয়, কারণ ওর তো বাবা নাই, আমি বুড়ো মানুষ, বুড়ো বয়সে মেয়ে দিয়ে কী করবে, একটা ছেলে হলে ভালো হয়। কিন্তু এই কথাটা বলবেন কি করে আল্লাহর কাছে? বহুত কান্নার পরে সন্তান দিয়েছে, বুড়ো বয়সে দিছে, যে এটাই তো বেশি শরম লাগতেছে যে কিভাবে বলবো যে আল্লাহ ছেলে দিবেন। তো এমন একটা বুদ্ধি করছে যে আল্লাহ ছেলে দিতে বাধ্য হবে। কি সেটা? উনি স্বামী মারা যাওয়ার পরে আল্লাহর কাছে একটা মান্নত করে ফেলছেন, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। আয় আল্লাহ, আমি একটা মান্নত করছি, আমার পেটে যে সন্তানটা এটাকে আমি মসজিদের খেদমতে দিয়ে আসব। মসজিদ মানে মার্কাজ মসজিদ নয়, ছোটোখাটো মসজিদ নয়, বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিয়ে আসব। আর মনে মনে ভাবছে যে এইবার আল্লাহ ছেলে দিতে বাধ্য হবেন, কারণ বাইতুল মুকাদ্দাসের খেদমত কি আর মেয়ে করবেনি, ওটা তো ছেলেই হবে। মনে মনে খুব আশা করতেছেন যে ছেলে হবে। তখন তো আর আল্ট্রাসাউন্ড এগুলো ছিল না, একটু দেখবেন কি হবে। যখন সন্তান হয়ে গেছে, এখন দেখেছে মেয়ে। এখন বলতেছে রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আয় আল্লাহ, মেয়ে না প্রসব করছি আমি, আমার পেট থেকে যে সন্তানটা আসছে এটা তো মেয়ে না, এখন আমি কি করব? ওইদিকে মান্নত তো করিয়ে ফেলছেন যে খেদমতের জন্য দিয়ে আসবে। এখন এটা তো বলতে পারে না যে আল্লাহ এটা দিব না, মেয়ে কিভাবে?
তো বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে, গিয়ে বললেন যে পেটে কী হবে সেটা তো আর আমি জানতাম না, আমার তো মান্যত, আমি আমার সন্তানকে বাইতুল মুকাদ্দাসে দিয়ে যাবো, এটাই আমার মান্যত। এখন ওই যে সর্বজন শ্রদ্ধেয় আলেম ইমরান, ওনার বুজুর্গির কারণে ওনার মেয়ে ওনার ইন্তেকালের পরে দুনিয়াতে আসছে, সবাই এটার খেদমতের জন্য এটাকে লালন পালনের দায়িত্ব নিতে চেয়েছে, এবং এদের মধ্যে খুব মানে প্রতিযোগিতা, এই সন্তানটা আমি পেলবো, ও বলে আমি পেলবো। আর এরা যারা মানে আগ্রহী, এনারা সাধারণ মানুষ নয়, এই সব বড় বড় আলেম, বাইতুল মুকাদ্দাসের বড় বড় আলেমেরা। এর মধ্যে আল্লাহর নবী হজরতে জাকারিয়া আলাইহিস সালামও আছেন, উনিও আগ্রহী, আর ওনার সাথে তো আত্মীয়তার সম্পর্ক। তো শেষ সিদ্ধান্ত হইল প্রার্থী যখন বেশি তো লটারি হবে। লটারিটা কোনো স্বাভাবিক নয় যে এক বাক্সের মধ্যে নাম দিয়ে দিয়ে একটা বাচ্চা ছেলের টানবে, যার নাম আসে সে পেয়ে যাবে, বিষয়টা এমন নয়। এই জন্য লটারির বিষয়টাও আল্লাহ তাআলা বলতেছেন, ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম। তো ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লামকে বলতেছে সেই সিনারিটা কেমন ছিল, লটারির দৃশ্যটা কেমন ছিল। এরা যারা যারা মরিয়ম আলাইহিস সালামকে পাইতে আগ্রহী, এরা সব আলেম, এরা সব তখন তো আর ল্যাপটপ বা ফ্রেশ এই সমস্ত ছিল না, সব হাতে লেখা হইতো। এরা সব কিতাব লেখে, তাওরাত লেখে। তো এরা তাওরাত লেখার যে কলমটা ফোরাত নদীতে ছাড়ছে, যার কলম স্রোতের সাথে ভেসে যাবে উনি পাবেন না, উনি ফেল। কিন্তু যার কলম স্রোত ঠেলে উল্টা দিকে যাবে সে পাবে। মানে আশ্চর্য ধরনের লটারি। এটা তো একবার সরাসরি দেখবে যে আল্লাহ দেখাই দিচ্ছে যে কে পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওমা কুনতা লাদাইহিম, আপনি সেখানে ছিলেন না, ইয ইউলকুনা আকলামাহুম, যখন তারা নদীতে কলম ফেলেছে। ওই দৃশ্যটা আপনি দেখেননি, দৃশ্যটা কেমন ছিল। সবার কলম ভেসে যাচ্ছে, কিন্তু হজরতে জাকারিয়া আলাইহিস সালামের কলম উল্টা দিকে পানি ঠেলে, জোয়ার ঠেলে উল্টা দিকে যাচ্ছে। সিদ্ধান্ত হয়ে গেল জাকারিয়া আলাইহিস সালাম ওনার দায়িত্ব, উনি লালন পালন করবেন। আর মান্যত হলো মসজিদে থাকবে, তো মসজিদের পাশে একটা রুম করে দিছে। আর জাকারিয়া আলাইহিস সালাম নিয়মিত খোঁজখবর রাখেন, খাওয়া দাওয়া পৌঁছান। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে সেখানে এসে দেখেন যে মরিয়মের সামনে যে খাবার, এটা মৌসুম ছাড়া। এখন ফজলিয়াম খায়, বাজারে তো ফজলিয়াম নাই। এখন উনি কাঁঠাল খায়, যেগুলো কাঁঠাল বাজারে নাই, মানে বেমৌসুমি ফল, এগুলি খাচ্ছে উনি। তো জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আন্না আলাকে হাজা, মরিয়ম এই ফল কোত্থেকে আসছে? এটা তো কোনো এই মৌসুমে সারা ফিলিস্তিনে ফল নেই, লক্ষ্মীপুর বাজারে নাই, চৌমনিতে নাই, কোথাও পাওয়া যায়। তো উনি বলতেছে যে এগুলি তো আল্লাহ সরাসরি পাঠাচ্ছে, আর আল্লাহ দিতে কোনো মৌসুম লাগে না। তো মরিয়ম আলাইহিস সালাম অল্প দিনে খুব বড় হয়ে গেছেন। এর মধ্যে হজরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের ছবিতে আসছেন। রুমের ভিতর একজন পুরুষ দেখে হজরতে মরিয়ম বলতেছেন, ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, পানা চাই, আপনি আল্লাহকে ভয় করেন, আপনি পুরুষ মানুষ, এখানে আসছেন কীভাবে? এখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইন্নামা আনা রাসূল রব্বিক, আমি মানুষ নই, আমি জিবরাইল আলাইহিস সালাম। লে আহাবা লাকে গোলামান জাকিয়া, শুধু আপনাকে একটা ফুঁ দিয়ে যাব, কারণ মায়ের গর্ভে তো রূহ আসে। তো আর জিবরাইল আলাইহিস সালাম হলো আর রুহুল আমিন, এই জন্য সরাসরি এই দায়িত্ব আল্লাহ আমাকে পাঠিয়েছেন, শুধু একটু ফুঁ দিয়ে যাব, আপনার গর্ভে সন্তান হয়ে যাবে। ফুঁ দিয়ে চলে গেলেন। মরিয়ম আলাইহিস সালামের পেটে সন্তান, অল্প দিনেই উনি মানে এখন বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে। প্রসব বেদনা যখন শুরু হয়েছে, উনি বাইতুল মুকাদ্দাস থেকে পূর্ব দিকে গেছে, গিয়ে এখন প্রচণ্ড প্রসব বেদনা, এক খেজুর গাছের নিচে বসে গেছেন। এর মধ্যে হজরত ঈসা আলাইহিস সালাম জমিনে চলে আসছে। এখন উনি বলতেছে, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, আয় আল্লাহ যদি আগে মরে যেতাম। মানুষকে কি করে বুঝাবো? আমার বিয়ে শাদী হয় নাই, এটা সবাই জানে,
আমার সন্তান কীভাবে হইল, আমি মানুষকে বুঝাবো কী করে? অকুন্ত নাসিয়াম মানসিয়া, আমাকে মানুষ যদি এমন ভুলতো, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে, বুঝলেন না? একটা হচ্ছে ভুলে যাওয়া, একটা হচ্ছে ভুলে গেছে যে এটাও ভুলে গেছে। যদি এমন হয়ে যেতাম, তো আল্লাহ তাআলা বললেন এই যে খেজুর গাছ, এটাকে একটু ঝাঁকানি দেন, কারণ আমরা তো খুব বাচ্চা হওয়ার পরে মায়েদের একটু কী বলে ক্ষুধা বাড়ে, পানির পিপাসা লাগে, বলে যে খেজুর গাছটাকে ঝাঁকানি দেন। খেজুর গাছ, মরা খেজুর গাছ, শুকনা গাছ, ঝাঁকি দেওয়ার সাথে ওহুজ্জি ইলাইকে বিজি'in নাখলাতে তুসাকিত আলাইকা রুতাবান জানিয়া, ঝাঁকি দেওয়ার সাথে সাথে গুড় গুড় করে আধা ফাঁকা খেজুর পড়া শুরু হয়ে গেছে। ওনার একটু সাহস হয়েছে, এবার সাহস হয়েছে যে আল্লাহ মরা খেজুর গাছ থেকে খেজুর দিতে পারে, কিছুই তো লাগে না, সে আল্লাহ আমার সন্তান দিছে, অসুবিধা কি? মানে নিজের একটু আত্মবিশ্বাস বা সাহস এগুলি আস্তে আস্তে জোগাড় হয়েছে। এখন এলাকায় আসছে ওই বাচ্চাকে কোলে নিয়ে, হযরত ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে, কিন্তু মানুষকে বুঝাবে কীভাবে? মানুষ বলতেছে ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাওইন ওমা কানাত উম্মুকি বাগিয়া। মরিয়ম আলাইহিস সালামের কিন্তু আর কোনো ভাই বোন নাই, কারণ আগে বলছি যে বাবা বুড়া বয়সে বহুত দোয়া করি আল্লাহর কাছে মঞ্জুর করাইছেন, আর উনি সন্তান দুনিয়াতে আসার আগে মারা গেছেন, তো ওনার তো আর কোনো ভাই বোনে নাই। কিন্তু মানুষ বলতেছে ও হারুনের বোন, তো উনি হারুনের বোন হয় কী করে? ওনার তো ভাই বোনে নাই। কারণ মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম, ওনাদের এক বোন ছিল নাম মরিয়ম। ও মরিয়ম তো বহুত কোরআনে ওর নামও আছে, নাম নাই কিন্তু ওর বর্ণনা আছে। ওকালাত লি উখতিহি কুসিহি, মূসা আলাইহিস সালামের আম্মায় নদীতে মূসা আলাইহিস সালামকে বাক্স ভরে যখন ছেড়ে দিয়েছেন, তো বোনকে বলতেছিলেন তুমি একটু বাক্স ফলো করো, বাক্সটা কোথায় যায়। ওই যে মূসা আলাইহিস সালামের বোন, ওর নাম মরিয়ম। এই মরিয়ম আর ওই মরিয়ম চরিত্রে, আখলাকে, আবাদতে, চালচলনে মিলেছে, এই জন্য মানুষ বলতেছে ও হারুনের বোন। তোমার আব্বা তো সর্বজন শ্রদ্ধেয় আলেম, আমাদের হুজুর, আর তোমার আম্মাও তো খুব নেককার, তুমি এই সন্তান পেলে কোথায়? তোমার স্বামী নেই, বিয়ে হয় নাই, সবাই আমরা জানি। এখন আল্লাহ তাআলার তরফ থেকে আগেই বলি দেওয়া হয়েছে ওনাকে যে তুমি কোনো কথা বলবে না, কারণ মানুষের এত প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, তুমি কোনো কথা বলবে। আশারাত ইলাই, উনি শুধু বাচ্চার দিকে দেখায়, ওরা যাই প্রশ্ন করে উনি শুধু মুখে এভাবে ইশারা করি, উনি বলে যে আমি কথা বলবো না বা বলতে পারি না। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সবিয়া, এখন সবাই বলতেছে আরে রাখো, ছোট বাচ্চার সঙ্গে কি কথা বলবো, ও তো মাত্র দুনিয়ায় আসছে, গতকাল আসছে বা সকালে আসছে। তারপরও বারবার যখন ইশারা করে, তো ওরা এখন দেখলো যে না, বাচ্চারে জিজ্ঞেস করি দেখি না কি বল। এখন ঈসা আলাইহিস সালামকে যখন বললো যে কিরে কীভাবে দুনিয়ায় তুমি, তো উনি বলা শুরু করছেন ইন্নী আব্দুল্লাহ। ওনার মুখ থেকে প্রথম যে শব্দটা বের হয়েছে, যে বাক্যটা বের হয়েছে, সেটা ছিল ইন্নী আব্দুল্লাহ। এই দুনিয়ার মানুষ কয়দিন পরে আমাকে তোমরা আল্লাহর বেটা বানাইবা, 3 খোদার 1 খোদা বানাইবা, আমারে খোদা বানাইবা। প্রথম কথা জেনে রাখো আমি আল্লাহর বান্দা, ইন্নী আব্দুল্লাহ। আমি একবারে প্রথম শব্দ বের হয়েছে ইন্নী আব্দুল্লাহ। আতানি আল কিতাব, উনি জন্মলগ্ন থেকে নবী, বলে যে আমাকে আল্লাহ তাআলা কিতাব দিয়ে পাঠিয়েছেন, ওয়াজআলানি নবিয়্যা, আমাকে নবী বানিয়ে পাঠিয়েছেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছেন আমি যতদিন বেঁচে থাকব আমি যেন নামাজগুলো ঠিকমতো আদায় করি, যাকাত আদায় করি। আমার যেটা বলার উদ্দেশ্য এত কাহিনীর, সেটা হলো এই প্রথম দিনেই দুনিয়াতে এসে বলছেন ওয়া বাররাম বিওয়ালিদাতি, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমি যেন আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করি। ওলাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা, এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি যেন মায়ের সঙ্গে দুর্ব্যবহার না করি, শক্ত ভাষা ব্যবহার না করি। এবং এটাও সুসংবাদ দিয়েছেন যে মায়ের খেদমত করলে আমি শাকি হব না, আমি কপাল পড়া হব না, আমার ভাগ্য খুলে যাবে, মায়ের খেদমতে আমার ভাগ্য খুলে যাবে। জমিনে আসার পরে এই কথাটা বলে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকের বহু জায়গাতেই আল্লাহর ইবাদতের সাথে সাথে এই কথা বলে দিয়েছেন যে মা বাবার সাথে সদ্ব্যবহার করো, কারণ সৃষ্টি করছেন আল্লাহ, কিন্তু মাধ্যম ছিল মা বাবা।
যে মা বাবার উসিলায় দুনিয়া দেখেছ, এই মা বাবার সঙ্গে তুমি সদ্ব্যবহার করিও। আমি যে কথা বলতে শিখেছি, ছোটোবেলায় যদি আমার মা বাবা মুখ বন্ধ করে রাখতেন যে ওর সামনে আমরা কেউ কথাই বলবো না, আমি কথা বলতে জানতাম, শিখতাম না। আমার কথা শিখিয়েছেন আমার মা বাবা। এই জন্য আপনারা দুই একটা বাচ্চা দেখবেন যে কথা বলে না। তো এখন 8-10 বছর হয়ে গেছে, এখন মা বাপ সব পেরেশান হয়ে গেলে তো ভালো চিকিৎসা যেটা সেটা হলো, ডাক্তাররা বলে যে আরে সমস্যা তো হলো ওর কানে, ও কানে শোনে না। কানে না শোনার কারণে তো ও তো শিখে নাই কথা, তো কারণ ও তো শিখে নেই। তো ডাক্তাররা মেশিন দিয়ে দেয়, মেশিন দিলে সে এখন শব্দ শুনে কিন্তু শিখতে পারে না, কারণ এখন শরম লাগে। এখন ওরও যদি এক শব্দ মানে 5বার 7বার বলে তো শরম লাগে, শিখতে পারে না। কিন্তু ছোট্ট যখন ছিলাম আমি 1000 বার বললো, আমি আর শরমই ছিল না তখন। মা এটা শিখাইছে, আব্বু আব্বু আল্লাহ 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 কোলে নিয়ে নিয়ে শিখাইতে শিখাইতে আমার মুখ চালু হয়ে গেছে। তো যে মা আমার কথা শিখাইছে, এখন সেই কথা শিখে এখন আমি মাকে গালি দিই, মায়ের সাথে দুর্ব্যবহার করি, মাকে কর্কশ ভাষায় কথা বলি। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনা ইহসানা, তুমি মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। তো এতে তোমার, কারণ কোরআনে ফাঁকে 6টা বিষয়ের উল্লেখ আছে, যে 6টা বিষয়ে মানুষ দুর্ভাগ্য থেকে বাঁচে। এই যে আদম আলাইহিস সালামকে পাঠাইবার সময় বলছেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান ইত্তাবা'a হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। ইসলাম মতো চলো তো তুমি সাক্ষী হবে না, তুমি কপাল পোড়া হবে না। আবার বলে তাহা মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, তুমি কোরআন মতো চলো তো তুমি দুর্ভাগা হবে না। আবার এখানে বলতেছে মা বাবার খেদমত করো তো দুর্ভাগা হবে না। জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে যে ওয়ালাম আকু বিদুআইকা রব্বি শাকিয়া, আল্লাহ দোয়া করি তো কোনোদিন আমার ভাগ্য খারাপ, দোয়া করলে ভাগ্য করলে, দোয়া করলে ভাগ্য করলে। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ফাআনজারতুকুম নারান তালাযা লা ইয়াসলাহা ইল্লাল আশকা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুজান্নাবুহাল আতকা। তাহলে জাহান্নামে যাবে যে শাকী, জাহান্নাম থেকে বাঁচবে যে তাকী, মানে মুত্তাকী, তাকওয়া ফরজগারি। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তুমি মান ইয়াখশা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আতকা, যার দিলে আল্লাহর ভয় আছে সেও দুর্ভাগা হবে না। তাহলে 6টা বিষয়ের কথা আছে, এর মধ্যে একটা হলো মা বাবার খেদমত। এই জন্য সূরা বাকারা যে গরুর কাহিনী এখানে আছে, এটাতে অনেক শিখার বিষয়, অনেক কথা এখানে। একদিকে তো আল্লাহ তাআলা দেখাই দিলেন যে চাচাকে হত্যা করছে যে ভাতিজায়, সে ছিল জালেম, সে শেষ পর্যন্ত ধরা পড়ছে, তারই শেষ পর্যন্ত জীবন গেছে। কাজে জালেমের রেহাই নেই, যদিও প্রথম সে বাঁচে, কিন্তু আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই জন্য ভাতিজায় হত্যা করি, ভাতিজায় আবার মিছিল বের করছে, রাস্তায় পয়সা দিয়ে মানুষ জোগাড় করি, ট্রাকে গ্রামগঞ্জ থেকে মানুষ এনে মিছিল করে, খুনি তুমি যে হও তোমায় আমরা ছাড়বো না। কিন্তু খুনি হেরে কি বলেন, এরকম আসে না? আমার দেশের রাজনীতিতে এরকমই হয়। এখন ভাতিজায় মিছিল করতেছে, মানুষ বের করতে পারতেছে না খুনিকে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তখন বেঁচে ছিলেন। তো ওরা গিয়ে ধরছে যে আপনি একটু আল্লাহর কাছে যদি বলেন তো আল্লাহ ওহির মাধ্যমে আপনাকে বলে দিলে তা আমরা খুনি বের করতে পারবো, না হয়তো আমরা কোনো চার্জশিট মার্কশিট যা আসে সব তো দেখি এর পক্ষেই, হেরে খুনি হিসাবে তো কেউ উল্লেখ করে না। তো মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন, যিনি জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ নির্দেশ দিয়েছেন একটা গরু জবাই করে দিলে গরুর লেজটা মুর্দার গায়ের সঙ্গে লাগাইলেই মুর্দা বলে দিবে তার ঘাতককে। এটা সহজ বিষয়, বাজার থেকে একটা গরু যেখান থেকে হোক একটা গরু কিনে জবাই করে লাগিয়ে দিলে সারে। কিন্তু ভাতিজাইতে বুঝেছে লাগিয়ে দিলে তো আমার নাম বলবে। এই জন্য বলতেছে যে এবার আল্লাহর কাছে একটু দোয়া করেন, গরুটা কেমন গরু, কি বুড়া না বেশি কচি নাকি মাঝারি বয়সের, এটা তো বলে নাই, এখন কিরকম গরু। তা আবার মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, বললেন যে এটা লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুন বাইনা যালিক, বেশি বুড়ো নয় বেশি কচিও নয়, মাঝামাঝি বয়সের। তো মাঝামাঝি বয়সের গরুর তো অভাব নেই, একটা গরু জবাই করে দিলেই হয়।
এখন বলতেছে আল্লাহর কাছে একটু দোয়া করেন যে গরুর রংটা কিরকম, দেখি কালো না লাল না সাদা। তো আল্লাহ তাআলা বলে দিলেন যে ইন্নাহা বাকারাতুন সফরা ফাখরুল লাউনুহা তাসরু নাজিরিন, একবার আনকমন একটা রং, হলুদ রং। এবং হলুদ যে একেবারে আমরা কি বলি যে কাশি হলুদ, আল্লাহ বলেন ফাকে, একেবারে খাঁটি হলুদ রঙের। এবং এই রঙের মধ্যে অন্য কোনো রঙের মিশ্রণ থাকতে পারবে না, যে পায়ের কিনার দিয়া কপালে এখানে সেখানে একটু কালো আছে সাদা আছে এমন থাকতে পারবে না, পুরাটা হলুদ রং, খাঁটি হলুদ রং। এরপরে ওদের প্রশ্ন হইল, এটাও বুঝলাম বয়স মাঝারি, রং হলুদ, কিন্তু এটা কি কোনো হালসাস টাস করছেনই না, একবারে খুব আদরে আদরে ফাইলছে মালিকে। তা আল্লাহ তাআলা বলে দিলেন যে লা তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারসা, এটা কোনো পানি সেচের কাজে লাগে নাই, হাল চাষের কাজে লাগে নাই, তার কাঁধে কোনো গোকাঁদা নাই। গোকাঁদা বুঝেন নিল, কুর মানুষ তো বুঝে, মানে হাল চাষ করলে যে গরুর কাঁধের মধ্যে দাগ পড়ে, এরকম কোনো দাগ দুগো নাই, একেবারে ফ্রেশ। যেটা বলার উদ্দেশ্য সেটা হলো এরকম গরু ওই বহু দূরে একটা লোকের, ওই লোকটা মায়ের খুব খেদমত করে। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। ফেরেশতা গিয়ে ওই লোকটাকে বললে, রেও গরু এটা বিক্রি করবানি? তো বলে যে না, এটা তো এখানে একটা আনকমন গরু, একটু সুন্দর রং, বলে যে এটা বিক্রি করবো না। শোনো, গরু এটা বিক্রি করিও বেশি দাম পেলে, কারণ বিক্রি করলে সাধারণ বাজারে কতই আর পাইবা, খুব বেশি দামে বিক্রি করে দিও, দাম পাও। তবে দাম কত চাইবা তুমি, আমি শিখিয়ে দেওয়া যায়। কত চাইতাম? বলবা যে আমার গরুর চামড়ার ভিতরে যতগুলি স্বর্ণ মুদ্রা ধরে এতগুলি স্বর্ণ দিতে হবে, নাহলে আমি গরু বিক্রি করবো না। তুমি এটা শক্ত থাকিও, কিন্তু ওরা তোমার গরু এই দামে নিতে বাধ্য, নিবেই ওরা, তুমি কিন্তু এর চেয়ে মোটেও ছাড় দিও না। তো ওরে শিখিয়ে দিল। এরপরে যারা বাজারে বাজারে গরু খুঁজতেছে বললো যে কি ভাই, আপনারা দেখলাম ওদিন মোল্লার হাটে, এখন তরাবগঞ্জ, আজকে আবার লক্ষ্মীপুর বাজারে, গরুর বাজার যা আছে, কি খোঁজেন? কয় যে একটা গরু খুঁজি, গরু তো কোনো বাজারে পাই না। কয় যে আরে গরুটা এটা তো মতিনাটের ওইদিকে মুখখানে আছে, বা ওই হাজিরহাটের ওইদিকে আছে, একটা জায়গা বলে দিল, ওই ছেলের ঠিকানা দিয়ে দিল, ওখানে যান। তো এখন এলাকার লোকজনও তো গরু খুঁজে ওর সাথে, ও যেতে চায় না, বললে তো না আসে যখন চলেন। গিয়ে দেখে যে গরু আছে, একবারে আল্লাহ যেভাবে বর্ণনা দিয়েছেন ওইভাবে আছে। তো ছেলেকে বলার পরে সে তো আগেই শিখানো আছে, সে খুব চাইতে চাইতে এক পর্যায়ে বলে যে না বিক্রি করবো না, এক শর্তে, সেটা হলো যদি চামড়ার ভিতরে যতগুলি স্বর্ণ মুদ্রা ধরে এতগুলি। ওই ছেলেটার মানে গুণ ছিল কি, মায়ের খেদমত করতে, মায়ের খেদমত করতে। গরু এটাই সম্বল তার, কিন্তু মায়ের খেদমতের কারণে এখন গরুর দাম কত হইল, যে গরুর চামড়ার ভিতরে যতগুলি স্বর্ণ মুদ্রা ধরে এতগুলি। এখন ভাতিজা তো কিনতে চায় না, এত গরুর দাম কি এত হয় নাকি, না হলে 2 লাখ, না হলে 10 লাখ, না 20 লাখ, এতগুলি স্বর্ণ মুদ্রা, স্বর্ণের ভরি তো এখন 1.5 লাখ। এতগুলি স্বর্ণ হইলে কত কোটি কোটি টাকা। তো বলে যে তোর চাষার কি কম আসেনি, হের তো আর কেউ নাই, সম্পদ যা আছে ওগুলি বিক্রি করলে তো দাম হয়ে যাবে। তো খেতে চেয়েছে ভাতিজায়, কিন্তু আল্লাহ তাআলা সব সম্পদ দিয়ে দিয়েছে ওই ছেলেটাকে, যে মায়ের খেদমত করেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ফাঁকে খুব গুরুত্বের সাথে বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। এমনকি যদি কারোর মা বাপ কাফেরও হয়। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাহেবের আপন ফুফাতো ভাই, উনি সারা আরবে মানে একজন মায়ের খুব বেশি খেদমত করে, এইটাতে ওনার খুব খ্যাতি ছিল। সবাই জানতো যে সাদ ইবনে আক্কাসের মতো এরকম কোনো সন্তান কোনো মায়ের নাই, এত মা ভক্ত, এত মায়ের খেদমত করে। কিন্তু উনি যখন মুসলমান হয়ে গেলেন, এখন মা খুব জিদ উঠছে, ইসলাম না ছাড়লে আমি খাবার খাবো না। এখন সবাই বলে সারা জীবন তুমি মার এত খেদমত করেছো, এখন তোমার মা আজকে 2 দিন না খেয়ে আছে, 1 সপ্তাহ পার হয়ে গেছে না খেয়ে আছে, তোমার মা কষ্ট হচ্ছে, তুমি ইসলাম ছেড়ে দাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মার কাছে গেলেন, খুব বুঝাইলেন, পায়ে ধরলেন, বুঝাইলেন, মা খাওয়ার খাও, তুমি তো মরে যাবে, তুমি কষ্ট পাচ্ছ। যে সারা জীবন মায়ের খেদমত করেছে, কিন্তু মা বলতেছে না তুমি ইসলাম না ছাড়লে আমি খাবার খাবো না। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস বলতেছে, মা তোমার তো রূহ একটা, তুমি মরে গেলে একবার বাস শেষ হয়ে গেলা,
তুমি যদি আমি ইসলাম না ছাড়লে তুমি যদি মরে যাও, এরপরে যদি আবার একটা ফেরত পাও, যদি আবারও মরো, 100 বারও যদি মরতে থাকো, আমি কিন্তু ইসলাম ছাড়বো না। যখন শক্ত হয়ে কথা বললেন তো মা মুসলমান হয়ে গেছে। কিন্তু মা তো দেখছে যে না খেয়ে মরে গেল, তো ছেলে ইসলাম ছাড়বে না। তো মাও বুঝে গেছে যে ছেলে এত আমার খাদেম, এত খেদমত করতো যে ছেলে, এই ছেলে এত শক্ত অবস্থানে আছে, এই জন্য মাত দিলে এমনিতে হঠাৎ চলে আসছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। যদি মা বাপ ইসলাম ছাড়তে বাধ্য করে, আল্লাহর সাথে শিরক করতে বাধ্য করে, সেখানে কিন্তু মা বাবার কথা মানা যাবে না। কিন্তু এইটা বাদ দিয়ে দুনিয়ার যত খেদমত আছে, ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মায়ের খাবারের সময় খাবার দিয়ে আসবো, তার কাপড় ধোয়া দরকার হলে কাপড় ধুয়ে দিব, তার ওষুধ লাগলে ওষুধ কিনে দিব, যত খেদমত আছে আল্লাহ তাআলা বলেন তার সকল খেদমত তুমি করে যাও, কিন্তু আল্লাহর সাথে মায়ের কথায় বাবার কথায় শিরক করো না। তাইলে মা বাপ যদি অমুসলিমও হয়, তাদের সঙ্গেও আমাকে সদাচরণ করতে আমার আল্লাহ বলতেছেন। এটা নয় যে সে কাফের, আমি তার কোনো খোঁজ খবর নাই, সে কী খায় না খায় আমার দরকার নাই। এই জন্য আমরা যারা দুনিয়াতে পেরেশানিতে আছি, বিভিন্ন লাইনের পেরেশানি, একজনে বিয়ে করছে অনেক বছর হয়ে গেছে, সন্তান হয় না, তার পেরেশানি হইল যে আমার এত টাকা পয়সা খাবে কি, কিন্তু তার মা আছে। আপনি মায়ের খেদমত করেন, দোয়া ওখান থেকে নেন, আপনি কোনো ফিরসাবের কাছে যাওয়া লাগবে না, কোনো বড় হুজুরের কাছে যাওয়া লাগবে না, কারোর কাছ থেকে ফানি ফোড়া আনা লাগবে না, আপনি মায়ের খেদমত করেন। এমন আবেগ মায়ের সৃষ্টি করে দেন, মা যেন, আপনি বলা লাগবে না, আপনি একটু দোয়া করেন, বলা লাগবে না, দোয়ার জন্য আবেগ লাগে। ওই যে জাকারিয়া আলাইহিস সালামের কথা বলছে যে মরিয়ম আলাইহিস সালামের যত্ন নিত, ওনার দেখাশোনা করতো, লালন পালনের দায়িত্ব নিয়েছেন। ওই জাকারিয়া আলাইহিস সালামের বয়স 120 বছর, সন্তান নাই। যখন মরিয়ম আলাইহিস সালামের রুমে ঢুকছেন আর বেমৌসুমে ফল দেখতে পেয়েছেন, জিজ্ঞেস করছেন যে মরিয়ম এটা পেয়েছো কোথায়? বলে যে এটা আল্লাহ দিয়েছে, আল্লাহ দিতে মৌসুম লাগে না। আবেগ সৃষ্টি হয়ে গেছে, কিন্তু আমার 120 বছর, আমি ভাবছি যে আমার কোনো সন্তান আর হওয়ার সময় নাই, মৌসুম নাই, তো আল্লাহ দিতে তো মৌসুম লাগে না। আল্লাহ বলতেছেন হুনালিকা দাআ জাকারিয়া রব, ওই জায়গায় দাঁড়িয়েই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করেছেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, আসি বলতেছে ইন্নাল্লাহ ইউবাশশিরুকা বিগুলাম, আল্লাহ সুসংবাদ নিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, আপনার ছেলে হবে, এবং আপনার ছেলের নামও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, ছেলের নাম হবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, এবং সে আল্লাহর নবী হবে, এটাও আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এই জন্য দোয়ার জন্য আবেগ লাগে। আপনি এমন খেদমত করেছেন, আপনি চিন্তা করবেন যে আমার মায়ের কি লাগে। কারো মা গ্রামে থাকে, ধরেন একটা যদি খুব সুন্দর টাইলস লাগাইয়া গরম পানির ব্যবস্থা করে একটা ওয়াশরুম করে দিলেন, তাকে একটা বাথরুম করে দিলেন, টয়লেট করে দিলেন, যেখানে খুব আরামসে মা উজু করতে পারে, গোসল করতে পারে, ধোয়া টোয়া সব ছাড়তে পারে, দেখবেন মায়ের একটা আবেগ চলে এসেছে। গ্রামে এত সুন্দর ব্যবস্থা ছেলে করে দিল, বাস মায়ের এই দোয়ায় আপনার সব কাম হয়ে যায়। আপনার তো বহু টাকা খরচ করতেছেন, মানে এটা সবের তো আর এটা দরকার নেই, কারণ মায়ের আগে থেকে এক ব্যবস্থা আছে। যেটা দরকার আপনি চিন্তা করবেন, মায়ের আবেগ সৃষ্টি করব কি দিয়ে, কী খেদমত করলে আমার মা খুব খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখন মা বাবা যখন যুবক থাকে, যুবতী থাকে, অল্প বয়স থাকে, তখন খেদমতের দরকার হয় না, কারণ মা বাবাই আমারটা করে, আমার লেখাপড়ার খরচ, আমার সব বিভিন্ন দিক মা বাবাই দেখে। কিন্তু আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যদি বুড়ো হয়ে যায়, বুড়ো হয়ে গেলে এদেরকে বৃদ্ধাশ্রমে নিও, বৃদ্ধাশ্রমে নিও না। তুমি যদি তোমার কাছে মা বাবা বুড়ো হয়ে যায়, দুজন হোক অথবা যে কোনো একজন হোক, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা ও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন, ওদেরকে কখনো বিরক্তি ভাব দেখায়। আপনি এখানে বসিয়েছি, আমি পিছন থেকে একটা আওয়াজ আসছে, উহ, এটা শব্দ আসছে, উহ, কি বুঝলব আমি? কেউ ব্যথা পেয়েছে, এটাই তো বুঝবো। আমার ধরেন আমি বসিয়ে আছি, এদিক থেকে একটা আওয়াজ আসছে, খিলখিল করে কেউ হাসতেছে, তা আমি এখান থেকে বলবো কিও এত খুশি কে? মানে এক একটা শব্দে শব্দ বললে আমরা কি বুঝি? ব্যথা। তো আল্লাহ তাআলা বলেন
তুমি মা বাবাকে এমন কথা বলো না যাতে মা বাবা মনে কষ্ট পায়। আরেকটা হইল, তুমিও এমন কথা বলো না যে মা বাবা বুঝে যে আমার কথা লাগে হে বিরক্ত হয়ে গেছে, ওহ আপনি এরকম বিরক্ত করেন আমাকে, মানে এমন ভাবও দেখাইও না। ফালা তাকুল্লাহ মুফিন, কারণ বুড়া হয়ে গেলে মানুষ কথা বেশি বলে। আমি মানে সবসময় ভয় করি আর কি, কারণ অনেক সময় অনেক রিটায়ার্ড মানুষ, এখানে অনেকে আছেন, আমি নিজে রিটায়ার্ড, এই জন্য বলতে আর কোনো লজ্জা নেই। রিটায়ার্ড মানুষ আমি অনেক সময় ভয় করি, মানে পথে দেখা হয়েছে, কথা বলতে গেলে আমার তাড়া আছে, রিক্সা থেকে নেমে ওনার সাথে শুধু একটু দেখা হয়েছে, কিন্তু উনি ধরেই রাখছে, কথা কইতেই আছে শুধু। কারণ মানুষের শক্তি পায়ের থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে। ছোটো বাচ্চার সাথে দড়ি পারবেন না আপনি, ওর পায়ে শক্তি, বুঝেন নাই, শক্তি আস্তে আস্তে উপরের দিকে উঠে। যুবকের কোমরে শক্তি, আর বুড়ার মুখে শক্তি, সারাদিন কথা কয়। বুড়া মানুষ কথা বেশি বলে, এই জন্য এখন মা বাবা কথা বেশি বলে, বুড়ো হয়ে গেছে, আপনার কাছে খুব বিরক্তি লাগতেছে। কিন্তু আপনি যখন ছোট ছিলেন তো মাকে শতবার জিজ্ঞাসা করছেন আমি এটা কি, এটাই। কারণ আপনার মা চিন্তা করতেছে ওরা তো শিখাইতে হবে। মা বিরক্ত হয় নাই, আপনি শিখতেছেন, মা শিখাচ্ছেন। আর এখন মা বাবা যদি 2-3 বার বলে তো আমার কাছে বিরক্ত লাগে, আপনি একটা ক্যাটক্যাট করেন, বেশি কথা কন। তখন বাবার মনে, মায়ের মনে কষ্ট যায়, আরে তুই বাবা ছোট থাকতে আমার 1000 বার প্রশ্ন করছ, আর আমি বলতেছিলাম, এখন 2 বারে তুই বিরক্ত হয়ে গেছ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা, এদেরকে কখনো ধমক দিয়ে কথা বলো না। অকুল্লাহুমা কাওলান কারীমা, খুব নরম সুরে কথা বলিও। জি আম্মু, জি আব্বু, মানে একটু আচরণ সুন্দর চান। আর মা বাবার চাহিদা খুব কম, মায়ের চাহিদা খুব কম। বাজারে যাচ্ছেন আপনি, বিবির কাছে জিজ্ঞাসা করেন না কি লাগবে, ফিরিস্তি দিয়ে দিবে একটা, আর আইনলে মানে ছুঁড়ে মারবে। বাজারে বুঝি এসছে ফসা জিনিস আর নাই, করতেন খুঁজিয়ে এনেছেন ফসা দোকান। আর মায়ের চাহিদা খুব কম, যাওয়ার সময় জিজ্ঞেস করেন না কি লাগবে, হয়তো বলবে যে আমার গ্যাস্ট্রিকের ওষুধটা শেষ হয়ে গেছে, অথবা আমার আধা বেড়া ফান লাগবে, অথবা 10 টাকার ফান লাগবে। চাহিদাও খুব কম। আর আপনি যে জিজ্ঞেস করছেন হয়তো বলবে যে না কিছু লাগবে না, কিন্তু কত খুশি হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লে, লক্ষ্মীপুরে খুব বড় একজন ফিরসাব আসছে, দেখা করতে গেছেন আপনি, কত নরম হয়ে রয়েছেন, মাথা একবারে নিচের দিকে, পায়ের দিকে তাকাই আসেন। হুজুর জিজ্ঞেস করলে উত্তর দেন, হুজুরের চোখের দিকে তাকান না, কে জানি মনে কষ্ট যায় নাকি, আমাকে বেয়াদব ভাবে নাকি। আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লে, তুমি ফিরের সামনে যেরকম নরম হয়ে থাকো, মা বাবার সামনে আরও বেশি নরম হয়ে থাকে। কারণ পীরের দোয়ায় তোমার কী হবে, বদদোয়া লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু মা বাবার বদদোয়া যদি ভুলেও দেয়, মা বাবা ভুলে বদদোয়া দিয়ে ফেলছে। রাসূল সাহেব বলেন শৈশবে কথা বলছে 3টা শিশু, একবারে মায়ের পেট থেকে আসার পরে 3টা শিশু কথা বলছে। একটা হলো হযরতে ঈসা আলাইহিস সালামের কথা বললেন, আর বুখারী শরীফের হাদিসে এই ঘটনাগুলি আছে। আরেকটা হলো জুরাইজ, একজন যুগশ্রেষ্ঠ বুজুর্গ, উনি ঘরের মধ্যে নামাজ পড়তেছেন নফল। তো মা আরেক বাহির থেকে বা আরেক রুম থেকে বলতেছে জুরাইজ, তো এখন উনি তো নামাজে বলতেছেন আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ আমি করবো কি এখন, কি মার ডাকে সাড়া দিব, নামাজ ছেড়ে দিব, নাকি নামাজটা শেষ করি তারপরে মায়ের ডাকে সাড়া দিব। মানে উনি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন, কি করব, নামাজ শেষ করব না মায়ের ডাকে সাড়া দিব। তো মা এরপরে আবার ডাক দিয়েছেন জুরাইজ, তো উনি আবার এই কথায় তৃতীয়বারে মা ডাক দিয়ে বলল যে হয়তো নড়াচড়া বোঝা যায়, কারণ রুকু সিজদা দিতে একটুখানি হয়তো খাটে হইলে, নামাজের চকিতে হইলে একটু আওয়াজ হয়, বা উঠানামাতে অনেক সময় আওয়াজ হয়, ও তো আছে মনে হয়, কিন্তু থেকেও জবাব দিচ্ছে না কেন। তো বলতেছে আল্লাহ ওকে বেইজ্জত করে দাও, ও ঘরে থেকেও জবাব দেয় না, ওরে বেইজ্জত করে দিও, এই ভুলে বলি ফেলছি। ওনার তো কোনো তেমন দোষ ছিল না, কিন্তু মায়ের বদদোয়া লেগেই গেছে। পরে এলাকায় একটা মেয়ে, ওনার যে এটা আগেরকার শরীয়তে মানে খ্রিস্টান ধর্মের ছিল লোকটা মনে হয়, কারণ হাদিসে যে বর্ণনা আসছে বলছে ওর গির্জার পাশে একজন মহিলা, সে হঠাৎ করে গর্ভবতী হয়ে গেছে স্বামী ছাড়া, তো এলাকায় জানাজানি হয়ে গেছে। তো ওরে বললো যে তোর পেটে বাচ্চা আসছে, বিয়ে শাদী হয় নাই, কয় যে হুজুরের বাচ্চা এটা, আমার সাথে হুজুরের কিছু খারাপ কাজ হয়েছে, আর এই বাচ্চাটা আমার গর্বের, এটা হুজুরের।
বলার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ তার ঘর বাড়ি সব ভেঙে দিছে। এমনি এত বড় হুজুর ওয়াজ করেন আমাদেরকে, জুমার নামাজ পড়ান, এই নামাজ পড়ান, আমাদের সব নামাজ বরবাদ, এই সেই কইয়া তার রাগে ক্ষোভে ঘর বাড়ি সব ভেঙে। আর উনি কাঁদতেছেন, কারণ উনি তো জানেন ঘটনা কোনখান থেকে, মায়ের বদদোয়া লাগছে যে উনি তো এই কাজ করেননি। তো পরে দোয়া করতেছেন আল্লাহ তাআলার কাছে, কাঁদতেছেন। ওইদিকে মানুষ যখন বেশি বাড়াবাড়ি শুরু করছে, ওইদিকে বাচ্চা হয়ে গেছে ওই মহিলার। তো উনি বলতেছেন চলো বাচ্চাকে জিজ্ঞেস করবে বাচ্চাটা কার। এখন তো সবাই আরও ঠাট্টা বিদ্রুপ, যার বুজুর্গি দেখেন আর বাকি রয়েছে বুঝি। কিন্তু বাচ্চার কাছে যখন যাইয়া বললো যে এই তোর বাপ কে রে, বাচ্চা কথা বলা শুরু করে দিচ্ছে যে আমার বাবা হইলো ওই রাখাল। এখন তো বেটিও ধরা খাইয়া গেছে, কিরে এই বাচ্চা মাত্র কালকে মায়ের ফ্যাট থেকে আসছে, বাচ্চায় কথা বলে, হুজুর তো ঠিকই আছে, বাচ্চা তো তোর বাপ তো অমুক, তার সাথে খারাপ কাজ তো হয়েছে অমুকের সাথে। সাথে সাথে সবাই হুজুরের পায়ে পড়ছে, বলতেছে হুজুর আপনার ঘর স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, কারণ আপনার বুজুর্গিটা আমরা ভুল করছি, এখন তো আরও বেশি বুজুর্গি প্রমাণ হইল। হুজুর বলতেছেন না স্বর্ণ দিয়া লাগবে না, আমার ঘর ভাঙছো তোমরা ভাঙো নাই, আমার ঘর ভাঙছে আমার মার বদদোয়ায়, মাঝে বদদোয়া করছিল সেই কারণে ঘর ভাঙছে। এই জন্য বলতেছি আমি ভাবতেছি যে আমি এত বড় বুজুর্গ, আমার মা তো ক্লাস 1ও পড়ে নাই, আগেকার মায়েরা তো এরকমই লেখাপড়া করে নাই। আর মা বদদোয়া দিতে জানেনি, মা কিসের বদদোয়া দিস। এই জন্য আমার মা সে আমার জন্য বড় ফিরসাব। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি, তুমি তার সাথে একটু নরম সরম হইয়া চলো, দাম্ভিকতার সাথে বেয়াদবানা চাল চলিও না। আর শেষ আল্লাহ তাআলা বলতেছেন মা বাবা যতদিন জীবিত আছে এতদিন তার হক নয়, মা বাবা যদি মরেও যায় তো তুমি আল্লাহর কাছে মা বাবার জন্য তুমি যতদিন বেঁচে আছো দোয়া করতে থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমি তো কিছু করতে পারি নাই, আমি গত কয়েক বছর আগে জানি মক্কা শরীফ যে একটা দোয়ার কিতাব পাইছি, আমার কাছে আরবিতে দোয়া কথাগুলি খুব ভালো লেগেছে। দোয়া আরবির মনোভাবটা এরকম, আয় আল্লাহ আমার মা যে গুনাহগুলি করেছে মা বাবা আমার কারণে করেছে, কারণ ছোটোবেলায় আমার মুখের খাবার জোগাড় করতে গিয়ে, আমাকে চিকিৎসা দিতে গিয়ে, টাকা জোগাড় করতে গিয়ে নানান হালাল হারাম বাছাই করে নাই, কারণ আমার জন্য পেরেশান হইয়া গেছে। আমার মুখে খাবার জোগাড় করতে গিয়েছে, অনেক নমাজের ত্রুটি করেছে। আয় আল্লাহ যা করেছে অপরাধ আমার কারণে বেশিরভাগ করেছে, আর এখন আমি দিব্যি আরামে ঘুরতেছি, আর আমার মা বাবা এখন কবরে আছে আর কষ্ট পাচ্ছে, যে গুণাগুলো আমার কারণে করেছে। আয় আল্লাহ আমার মা বাবাকে আপনি মাফ করে দেন। আমার কাছে কথাগুলি খুব আবেগী মনে হয়েছে, খুব ভালো লেগেছে আমার কাছে। এই জন্য মা বাবা যতদিন বেঁচে আছেন ততদিন তো খেদমত করব, মা বাবা মৃত্যুর পরেও তাদের জন্য দোয়া করবে। একজনের ব্যাংক থেকে টাকা উঠেছেন আর ছোট ছোট করে এভাবে এই রবার দিয়ে টাকাগুলি মোড়ায় নিচ্ছেন আর কি, এটা বাকি দোকানের 10,000 টাকা দোকানে দেনা আছে, এটা অমুকের। তো সাথে একটা ছোট্ট প্যাকেট 5,000 টাকা, এটা আব্বা, আর একটা 5,000 এটা আম্মা। তো একজনের পাশে বন্ধু সাথে ছিল, বলে যে আপনার আব্বা আম্মা মারা গেছে না? তো হ্যাঁ মারা তো গেছে আরও 5 বছর আগে। তো এই যে এই 5,000 টাকায় 5,000 টাকা এই 2 টাকার জন্য প্যাকেট করলেন? কয় যে আব্বা আম্মা যতদিন জীবিত ছিলেন টাকা দিতাম, তখন আমি না দিলেও চলতো, ওনাদের চলার ব্যবস্থা ছিল, কিন্তু কবরে তো খুব বিপদে আছে হয়তো, এখন ওনাদের যদি কিছু টাকা ফাটাই খুব বেশি কাজে আসবে, এই জন্য এই টাকা প্রতি মাসে আমি আল্লাহর রাস্তায় দিই, এটা মা বাবার জন্য দিই। এই জন্য মা বাবা শুধু যতদিন জীবিত আছেন ততদিন না, মারা গেলেও ওনার জন্য দোয়া করতে থাকবো। আর রাসূল সাহেবের কাছে এক সাহাবী গিয়ে বললেন ইয়া রাসূলাল্লাহ ইন্না উম্মি কাতুফতুতিলাত, মানে আমার মা হঠাৎ মরে গেছেন, আর আমার ধারণা মা যদি বেঁচে থাকতেন তাহলে কিছু বলে যেতেন যে আমার জন্য এটা করিও, কিন্তু বলে যেতে পারেননি। ইয়া রাসূলুল্লাহ আমি তার জন্য কি করব? তো রাসূল বলেন যে তুমি মানুষের জন্য একটা কূপ খনন করে দাও, কারণ মানুষ পানি পান করতে থাকবে আর সব সময় তোমার আমল নামার মধ্যে সদকায়ে জারিয়া হইতে থাকবে। আমরা ধরেন একবেলা খাওয়াইয়া দিই, এইটা শেষ হয়ে গেল, সদকায়ে জারিয়া হলো না। কিন্তু আমি খেয়াল করব মা বাবার জন্য, যেমন আরব দেশের লোকেরা আমার মাধ্যমে চর এলাকায় আমার মনে কয়েক হাজার টিউবওয়েল দেয়, এখন আর আসে না, আবার আমরা শুনি বলবেন না সত্যি আমার বাড়িতে লাগবে, এখন আসা বন্ধ হয়ে গেছে। বহু টিউবওয়েল প্রতি মাসে মাসে আমি লোক দিয়ে বসাই দিতাম, বাড়ি বাড়ি গিয়ে পাখাও করে দিতাম, সব আরব দেশের লোকেরা পাঠাইতো। এই জন্য ওরা ভাবছে যে মা বাবার জন্য একটা টিউবওয়েল বসাই দিই। এই বাড়িতে 100 লোক বা 50 জন লোক ডেইলি যদি 10 গ্লাস করে খায়, তাহলে 10 50 500, তাহলে এরকম 10টা টিউবওয়েল বসা দিলে 5,000,
লোক খাচ্ছে আর মা বাবার আমল নামার মধ্যে সোয়াব পৌঁছছে। এই জন্য আমি সদকায় জারি একটা মসজিদে দিয়ে দিলাম, একটা মাদ্রাসা করে দিলাম, একটা রাস্তা করে দিলাম, একটা কালভার্ট করে দিলাম, মানে এমন কাজ যেটা সবসময় মানুষ সুযোগ পেতে থাকে আর আমার মা বাবার আমল নামাতে সোয়াব পৌঁছতে থাকে। আমরা এরকম চেষ্টা করবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। কারণ আমরা মা বাবার জন্য করব, আমাদের জন্য আগামী নসল করতে থাকবে। আমরা মা বাবার খেদমত করব, আমাদের খেদমতও আগামী দিনে সব সন্তানরা করতে থাকবে। ইসলাম এইভাবে একটা তারাবুত সম্পর্ক, এমন না যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসব আর ওই যে সাথে ছোট্ট নাতিও গেছে দাদুকে দেখতে, তো কাজে মা কোনো সমস্যা আছে নেই, কাজে না এখানে সব চলে। তো বাচ্চা বলতেছে বাবু তুমি মরে গেলে বুড়ো হয়ে গেলে তোমাকে তাইলে এখানে রাখি যাব। আছে না এরকম কথা? দেখছেন না আপনারা ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে এখন তো কথাগুলি আসতেছে। আর বাস্তবে এরকম, আমি যদি এরকম করি তো আমার সাথে এমনই হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে চলার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েননি সুন্নত পড়ে।